হয়ে গেল। বড় মাছটা তোলো উপরে। ওই দেখো কত বড় কাতলা। একটাই তোলো, ওই বড়টাই তোলো। ঠিক আছে রাম পাম্পা দেখলি তো অজ্ঞান খাইয়ে নিয়ে হয়। অজ্ঞান খাইয়ে মানে আছে দুপুরবেলা পিসির বাড়ি নেমন্তন্ন করছে, জামাই বাবুদের বাড়ি যেতে বলছে, আবার মাসি বারবার ফোন করছে। তা সে আর কার বাড়ি কোথায় যাবো বলো, দুদিনের ছুটি নিয়ে আসলে আর সব জায়গায় যাওয়া যায়? না বল। তো আরও একটা নতুন পর্ব, আজকে বাড়ি যাওয়ার পর্ব। বাড়ি যাবো বিকেলবেলার দিকে। এখন দুপুরবেলা পিসির বাড়ির নিমন্ত্রণ, দুপুরবেলা খেয়ে দিয়ে তারপরে রোদ পড়লে তারপরে বেরোবো। 3-4 জায়গায় নেমন্তন্ন, খাওয়ার টাইম নেই। হ্যাঁ, এখন পিসি দাঁড়িয়ে আছে। চলো, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। এখন বাজে সকাল 11টা, আর এখানে 11টা বাজে মানে মনে হচ্ছে আমার পুরো দুপুর। কি রোদ্দুর। পিসিমা এসছে দেখতে। ওই যে ওই পিসিমাদের বাড়ি নেমন্তন্ন দেখা যাচ্ছে এপার ওপার। চলো এখন যাবো একটু বাজারের দিকে, কি নেওয়া যায় দেখি। চলো, আজকে ভিডিওটা এখান থেকে শুরু হলো। চলো। ছাতা ডিকিতে ডিকিতে ছাতা ডিকির মধ্যে ঢুকিয়ে দিয়েছি মনের ভুলে, আর সে মনে নেই। রোদ্রে হেঁটে হেঁটে যাই এখন। দুপুরবেলা পিসির বাড়ি নেমন্তন্ন করছে, জামাই বাবুদের বাড়ি যেতে বলছে, আবার মাসি বারবার ফোন করছে। তা সে আর কার বাড়ি কোথায় যাবো বলো, দুদিনের ছুটি নিয়ে আসলে আর সব জায়গায় যাওয়া যায়? তো পিসি বারবার করে বলছে কারোর বাড়ি যাস আর না যাস, আমার বাড়ি খেয়ে দিয়ে যাস। খাওয়াটা আর কি বড় বলো, ডাকছে বারবার করেছে। কালকে দাদা বৌদি মানে পিসিদের আমাদের বাড়ি এখানে নেমন্তন্ন ছিল, আর আছে পিসিরা বলেছে। তো বললো রাতে খাওয়ার কথা, দুপুরে তো খুব গরম, আমরা বিকেলবেলা চলে যাবো, জন্য দুপুরবেলায় খাওয়া দাওয়া করবো। তো পিসির বাড়ি যাবো, একটু মিষ্টি মিষ্টি নেবো, আবার আর হলো ননদের সাথে একটু দেখা করে আসি। আর দেখা হবে না, তো বেরিয়ে পড়েছি। এই যে চলো আবার বাজারে গিয়ে তখন বাজারে গিয়ে আবার দেখা। তো দেখো, কথা বলতে বলতে আমরা বাজারে চলে এসেছি। রাস্তায় আর কিছু শেয়ার করিনি। অবশ্য আজকে আমাদের বাড়ি যাওয়ার কথা ছিল না, কালকে ভোর ভোর বেরোনোর কথা ছিল, কিন্তু হঠাৎ করেই আমাদের যাওয়ার প্রোগ্রামটা হলো, ওই জন্য তাড়াহুড়ো বেঁধে গেছে আর কি। দাদারা আর বৌদিরা আর কি নেমন্তন্ন করেছিল আমাদেরকে রাত্রেবেলা, তো আমরা বললাম বিকালে চলে যাবো, তো ওরা তাড়াহুড়ো করে আবার দুপুরবেলা অ্যারেঞ্জ করেছে। আর এই দিকে দেখো, এই যে সর্দির আবার ওই কাটা জায়গা থেকে একটু রক্ত বেরোচ্ছে, ওই জন্য আমরা আবার ডাক্তারের কাছ থেকে আর কি ব্যান্ডেজ নিয়ে আসলাম। আর জামাইবাবু তো দিদিকে ছেড়ে বেরোতে পারছে না, আর বাবা মা তো আবার রাস্তায় এতটা রাস্তায় হেঁটে হেঁটে আসবে, ওই জন্য আমরা আগে বাজারে গেলাম, বাজার থেকে নিয়ে আর একটু মানে মিষ্টি মিষ্টি নিয়ে আর একটু দরকার ছিল, মিটিয়ে একবারে আসলাম দিদিদের বাড়িতে। আর কালকে রাত্রে এসেছিলাম, রাত্রেবেলা এসেছিলাম, তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি, ওই জন্য আবার একটু আসলাম। ইন্দ্র বলে একটু চারিদিকটা ভিডিও করে নেবো, আর দিদির সাথেও লাস্ট দেখা করে নেবো। তো যাই হোক, চলো। বড় হয়নি না বড়নি, ওই দেখো ওটা এখনো ডাঁস হবে, দুটো ডেসে গেছে। আরে থাকবে না, লাস্ট আছে একটু পরে দেবো একদম। না না, ও এখনো ডাঁসেনি। ডেসে গেছে। এই তো দেখো, একটাই পারো, একটাই।
ধরো গত বছর যখন এসেছিলাম তখন আরও 1 মাস পরে হবে হয়তো, কারণ পেয়ারাগুলো পুরো বড় হয়েছিল। আর এখন তো পেয়ারা পাকার সময় নয় আর কি, মানে এখন সবে তো এখনও মানে কাঁচা আছে পেয়ারা। তো গত বছরের ব্লগগুলো যারা দেখেছো তারা হয়তো দেখলে বুঝতে পারবে, গাছটা পুরো পেয়ারা ভর্তি হয়েছিল। আর এই যে দেখো কত মাছ চাষ করেছে, মাছ ছেড়েছিল জামাইবাবু, তো দেখ কত মাছ হয়েছে পুকুরে, সব পালা দিয়ে রেখে দিয়েছে। যে বাড়িতে থাকে না তো, অর্ধেক সময় দিদিকে নিয়ে হসপিটালে যায়, এখানে সেখানে যায়, ওই জন্য মানে ফাঁকা জায়গায় বাড়ির লোক জাল দিয়ে মাছ ধরে নেবে, ওই জন্য পালা দিয়ে রেখেছে, ছিপ দিয়ে দিয়ে মাছ ধরে আর খায়। জামাইবাবু একাই সব করে। মা কদিন ছিল, আবার মা অসুস্থ হয়ে পড়েছে বলে বাড়িতে চলে এসেছে। আর এখানে দেখো সরকার থেকে আর কি কল বসিয়ে দিয়েছে, এখানে ট্যাঙ্ক বসানো আছে। আর একটা জিনিস দেখবে হয়তো, দেখো সোলারে চার্জ হচ্ছে, মানে সারাদিন রোদ্রে চার্জ হয়, তা সোলারের সাহায্যেই আর কি নিচ থেকে জল ওঠে, মানে কোনো কারেন্টের সাহায্য নেওয়া হয় না। এটা বেশ ভালো লেগেছে, 2-3 জায়গায় দেখলাম এরকম ব্যবস্থা করা, বেশ ভালো আর কি। আর এখানে দাঁড়িয়েছিলাম, ইন্দ্র একটু ডাক্তারের কাছে গেছে, আমার জন্যই গেছে আর কি, দাঁত যন্ত্রণা হচ্ছিল, ওকে বললাম একটা ওষুধ নাও, ওই জন্য গেছে। আর দেখো বাড়ি এসে হঠাৎ বললাম না বাড়ি যাওয়ার প্রোগ্রাম হয়েছে, ওই জন্য বললো যে, আমি বললাম যে একটু মাছ ধরো, যে একটু ভেজে ভুজে নেওয়া যাবে, মামামের জন্যও নিয়ে যাওয়া যাবে। আর দেখো মাছ তো পড়ছেই না, ওই যে দেখো পালাগুলো দেওয়া আছে, পালার ভিতরে সব মাছগুলো ঢুকে যাচ্ছে। বাবা স্নান করে এসছে, আবার বাবা জলে নেমেছে, যে ইন্দ্র দ্বারায় একার দ্বারায় আর কি মাছ ধরা সম্ভব হবে না, ওই জন্য আগে সব পালাগুলো তুলে দেবে, মানে তুলে দিয়েছে, দিয়ে তারপরে আর কি মাছ ধরেছিল, তোমাদের সাথে শেয়ার করবো। চলো, ওই যে দেখো মাছ একটাও কিন্তু মাছ পড়েনি, সব মাছ ওই দিকে চলে গেছে। ওই একটা মৌরলানে কি হবে? হ্যাঁ ওই বাবা আমার নামে এসে ওই যে দেখো বললাম না তোমাদের, আমরা যখন বাজার থেকে বাড়িতে এসেছি তখন অলরেডি বাবা চান হয়ে গেছে, আবার নেমেছে পুকুরে, সব পালাগুলো তুলে দিচ্ছে, দিয়ে তারপর মাছ ধরবে, নালে এখানে এই শুধু এই দুটো জায়গায় মাছ পড়বে না। বাবাদেরও একই অবস্থা, অর্ধেক সময় বাড়িতে থাকে না লোক, যে রাত্রেবেলা সব জাল দিয়ে মাছ ধরে নেবে, ওই জন্য পালা দিয়ে রেখে দিয়েছে, প্রচুর মাছ ছেড়েছে আর কি ওই জন্য। আর প্রচুর গরম পড়েছে, আমি যে পুকুরে নামবো কিন্তু ওরা মাছ ধরবে, পুরো খোলা হয়ে গেছে, ওদের মাছ ধরা হয়ে যাক, জলটা থিতিয়ে যাবে, তারপরে স্নান করব। মানে এখানকার গরমটা তাও মানে অতটা মনে হচ্ছে না, কিন্তু আমাদের ওই দিকে মানে শহরের দিকে আর কি বাঁধা গরম যাকে বলে, এখানে তো খোলামেলা পরিবেশ আছে, গরমটা অত বোঝা যাচ্ছে না, কিন্তু আমাদের ওখানে একটা সেকেন্ডও ফ্যান ছাড়া থাকা যায় না একদম। যারা শহরে থাকো তারা জানো, গ্রাম্য পরিবেশ একদম সম্পূর্ণ আলাদা। ছোট 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 বাঘের মাসি সিলভার কাপটা ছেড়ে দাও, ওইটা নাও, আর এগুলো ছেড়ে দাও, এইটা নেবে না না সিলভার কাপ ছেড়ে দাও, আমি এইটা নেবে। আর এই যে দেখো বাবা তাও একটু মাছ পেয়েছে, 3-4টে সিলভার কাপ পড়েছে, আর একটা কাতলা মাছ পড়েছে। আর এই যে দেখো আর একজন পুকুরের মাঝখানে মাছ ধরে চুপ করে বসে আছে, ওর দ্বারাই মাছ তো হলো না, এখন বাবা নেমেছে। না সিলভার নিয়ে কি হবে? নাড়বো একদম ধাক্কা মেরে ফেললো। তুই আমার ধাক্কা দিয়ে কি করবি? এই ধাক্কা দিছি দেবো, তুই আমার ধাক্কা দিচ্ছিস আর তোর দেবো পুকুরের মধ্যে? দাঁড়া, দেখো ওই মাছটা তোলো, বড় মাছটা তোলো, বড় মাছটা তোলো উপরে, ওই দেখো কত বড় কাতলা, একটাই তোলো, ওই বড়টাই তোলো। ও 1 কেজি হয়ে যাবে না? 1 কেজির বেশি হবে ওটা ছিঁড়ে দাও না, ওইটা ছোটটা দাও দাও দাও, ওটা ছেড়ে দাও, ওটা ছেড়ে দাও, ছেড়ে দাও, এই দুটো রাখো, দেবি দাও এটা ছোট সাইজ আছে, দাও দাও জলে দাও, এই দুটো কোনটা এই দুটো না জ্যান্ত যায় নাকি, জ্যান্ত আরেকটা কেমন দাও, একটা বড় পরে কি দেখো,
আরেকটা বড় পরে যদি, তাহলে ওই ছোটটা ছেড়ে দেবে। না আর ও সবগুলো ছেড়ে দিল। এইটা রাখো, তিনটাই থাক। একটু গিলাস সব নাকি ছিল মামি তো আর একটা গানের কই এই তোমার হান্নি মামি মাছগুলোর বয়স কিন্তু বেশি দিন হয়নি, মানে বাবা মাছ ছেড়েছে শীতকালে, ওই ডিসেম্বর জানুয়ারি মাসের দিকে ছেড়েছিল আর কি। আর ওরা তো কাতলা মাছ খাই না, অন্য মাছ খায়, শুধু আমরা বাড়িতে এসেছি বলে মানে কদিন ধরে কাতলা মাছ খাওয়া হচ্ছে। আমি একটু কাতলা মাছ খেতে ভালোবাসি, আর আজকে এই মাছগুলো আর কি নিয়ে যাওয়া হবে, নিয়ে যাব। দেখি এখন গোটা নিয়ে যাব না কেটে কুটে একটু গরম করে নিয়ে যাব, ঠিক নেই। এই মাল 8 বছর আইলি এরকম হবে, এটা এ খাওয়া না খাওয়া মায়া এরকম হবে। আমার পুকুরে দুটো বিয়ে রে না বুঝছি ঠিক এইরকম পম্পা দেখলি তো অজ্ঞান খাইয়ে নিয়ে যাবে। আছে আছে 3টে মাছই নেব, আর বড় মাছটা মামামের জন্য একটু পেটি বেরোবে। আর ওই যে বৌদি দেখাচ্ছিল, বৌদিদের বাড়ি মানে মাছগুলো অনেক বড় হয়েছে, 2টো মাছ পুষছে আর কি, মেয়ে বিয়ে দেবে ওই জন্য, মানে 2টো মাছে একটা অনুষ্ঠান উতরে যাবে এরকম আর কি। তো আমরা এসেছি বলে তো আমাদের পুকুরের মাছগুলো ধরে ধরে খাচ্ছি, আর বাবারা তো অন্য সময় বলে ওরা খায় না, রেখে দিয়েছে, অনেক বড় হবে। সবে তো ধরো 5 থেকে 6 মাস বয়স হয়েছে, যদি 1-1.5 বছর হয় তাহলে কত বড় হবে ভাবো একবার। আর এদিকে দেখো বাড়ির গাছে লেবু হয়েছে, বেশি হয়নি, আর বাবারা তো এমনি তুলে তুলে খায়, তো আমরা 2টো নিয়েছিলাম, আর পিসির বাড়ির গাছ থেকে বেশি করে নিয়েছিলাম, মানে 4-5টা মতো নিয়েছিলাম। পিসি বাড়ির গাছে প্রচুর লেবু হয়েছে, কিন্তু এই গাছে বেশি হয়নি, ওরা তো আর তুলে তুলে খেয়ে নিয়েছে। তো যাই হোক, এই গাছ থেকে 2টো লেবুই নিয়েছিলাম। আর এখন যাব হলো পিসির বাড়ি। দেখো আমাদের স্নান হয়ে গেছে, মাছ মারাও কমপ্লিট। আমাদের সাথে বাড়ির সবারই নিমন্ত্রণ আজকে পিসিদের বাড়িতে, তো সবাই মিলে একসাথেই যাব। আর যখন বাড়িতে আসি একদিন পিসিদের আমাদের বাড়িতে ডাকা হয়, সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করি, আবার পিসিদের বাড়িতেও আমরা সময় থাকলে খাই। মানে এবারটা একটু সময় ছিল, অন্য বার তো সময়ই হয় না, প্রায় হাতে আরও তো কম সময় নিয়ে আসি। মার এখন ছুটি আছে বলে 2 দিন থাকতে পারলাম, আর না হলে তো অন্য সময় হলে তো যেদিন আসি তার পরের দিন সকালবেলায় চলে যাই আর কি, এরকম একটা অবস্থা হয় আর কি। চলো বেরিয়ে পড়লাম পিসির বাড়িতে দুপুরবেলা নেমন্তন্ন খেতে। এই তো ওই বাড়ি দেখা যাচ্ছে, তো নাইটি করেই চলে যাচ্ছি। আর পিসি চিপস খেতে চেয়েছে বাচ্চাদের মতো। ঠিক আছে, আর মিষ্টি, মানে যে চলো চাই। চলে যাচ্ছি বলো। পুকুরের জল পুরো ঘোলা করেছে, একদম মাছ ধরেছে, মাছ ধরে পুরো ঘোলা হয়ে গেছে। চল, খালি গায়ে যাচ্ছে দেখুন। আয় দিদার সাথে গেলে কিছু পাবি না। ওই হলো পিসির বাড়ি। ও কি সুন্দর হাওয়া ছেড়েছে। এই যে হলো আমাদের বাড়ি, পুকুরের এপারে, আর এই যে পিসি। হ্যাঁ চান করেছি পিসি। পিসিদের বাড়ির খাওয়া দাওয়ার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, মানে আর ভিডিও করাই হয়নি। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। বৌদি রান্না করেছিল হলো পটল ভাজা, ডাল, একটা মাছের ঝাল ছিল, আর মাংস, আর আমরা মিষ্টি এনেছিলাম। মিষ্টি গ্রামের দিকে তো জানো কত দূর আর কি বাজার হয়, আমরা তো গিয়ে এনেছি, তাই গাড়ি না থাকলে তো আনাই হতো না আর কি। তো যাই হোক, যাওয়ার সময় দাদা বললো কটা লেবু নিয়ে যা বাড়ির গাছের। তো দেখো লেবু তুলতে এসেছে ইন্দ্র, 4টে নিয়েছিলাম,
4টে নিতে গিয়ে আর একটা ছিঁড়তে গিয়ে তো দুটো ওই যে দেখো একটা ছিঁড়তে গিয়ে তার সাথে লেবুটাও ফেলে দিয়েছে, 4টের জায়গায় 5টা হয়ে গেছে। তো যাই হোক চলো এবার বাড়ির দিকে যাই, মানে গুছিয়ে গাছিয়ে নিতে হবে। তোলো না। চল তো দাদা এর লড়াই করতে নিয়ে যাও নাই? তোমরা সবাই যেও বেড়াতে। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন চলে। হঠাৎ করে বাড়ি যাওয়ার সিদ্ধান্ত হয়ে গেছে, তো ওই জন্য নাকে মুখে হয়ে গেছে সব কিছু আর কি। বৌদিও তাড়াহুড়ো করে সমস্ত কিছু করেছে। আর মাছগুলো ভেবেছিলাম জ্যান্তই নিয়ে যাব, কিন্তু ভাবলাম আবার বাড়ি গিয়ে তো সেই যেতে যেতে রাত হয়ে যাবে, তখন আবার কাটাকুটার ঝামেলা। ওই জন্য এখান থেকে একবারে কেটে কুটে নিয়ে আর একটু অল্প গরম করে নিয়ে যাব। আর মাদের জন্য রাত্রে খাওয়ার জন্য একবেলার জন্য রেখে গেছিলাম, বাকিটা আমরা নিয়ে গেছিলাম। তো মা বসে গেছে দেখো মাছ কাটতে। আমি বললাম আগে একটা কেটে দাও, সেটা ধুয়ে আর কি আমি ভাজতে থাকি, আর তুমি তারপর বাকিগুলো কাটতে লাগো। ওই জন্য তাড়াহুড়ো করে খেয়ে দিয়ে এসেই আর কি তাড়াহুড়ো করে মাছ কাটতে বসে গেছে। বাড়িতে আসলে এটা একটু ওটা একটু আর সবজি টবজি এমনি অন্য জিনিসপত্র নিয়ে যাওয়া হয়, মাঝে মাঝে মাছটা নিয়ে যাই আর কি। এবারে অনেক পুকুরে মাছ আছে, ওই জন্য তার থেকে আমরাও একটু ভাগ বসালাম। বাড়িতে এসে তো মন পুষিয়ে খেয়েছি, আবার সাথে করে নিয়েও যাচ্ছি। কানকো দুটো দিয়ে দেবে। হ্যাঁ ওই দুটো, ওগুলো উঠবে। বড় মাথাটা ডাল করবো। পেটি বেরোবে? পেটি এই জন্য বেরোবে, না ওটা বের করতে নেই, পেটি বেরোলে বাঁচার জন্য পেটি। এই দুটাতে হেই, তোর কি চাই? আর এদিকে দেখো দুটো মাছ কেটে নিয়েছি, মানে কেটে দিয়েছে আর কি। সেটা ধুয়ে লবণ হলুদ মাখিয়ে আমি বসে গেছি হলো উনুনে। উনুনটা ধরিয়ে দিয়েছে বাবা, আর মাছ ভাজতে বসে গেছি। একদম ভাজবো না, একটু অল্প অল্প গরম করে আর কি নিয়ে যাবো। না কেন আমরাও তাড়াহুড়ো করছি, আর সাথে বাবা মাও তাড়াহুড়ো করে সব গুছিয়ে গাছিয়ে দিচ্ছে। এদিকে একজন মাছ কাটছে, ওদিকে একজন বাগান থেকে সবজি তুলছে আমাদেরকে দেবে বলে আর কি। ওই নোটে শাক বলে ওগুলো, তো ওই ডাঁটা দিয়ে বললো মাছ দিয়ে রান্না করে খাবে, ভালো লাগবে। তো শাক তুলে দিচ্ছে, আর এদিকে আরও অনেক কিছু দিয়েছে। আর আমি এদিকে ঝপঝপ করে মাছগুলো একটু গরম গরম করে নিচ্ছি। আর এদিকে দেখো আমি কিছুটা ভেজে নিয়েছি, তারপরে আমি ড্রেস করতে চলে গেছিলাম আর কি। দেরি হয়ে যাচ্ছিলো, ওই জন্য বাকিটা যা আছে বাবা বললো আমি বাকিটা ভাজছি, তোমরা ওদিকে রেডি হয়ে নাও। আর এদিকে দেখো বাবা ভাজতে বসে গেছি আর কি। ভিডিওটা অনেক লং হয়ে গেছে বুঝলে, ওই জন্য হাফ আজকে দিচ্ছি, কালকে বাকিটা তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, বাকি ভিডিওটা কালকে মানে আর কি শেয়ার করব। তো চলো আজকের মতো টাটা। কত করে গাল দে? এখন পয়সা ভাগ্য করছে। ওই সীমা আসি, আর কি বলবো।